হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, ঘরে বাইরে স্বর্ণালী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমি কড়াইশুঁটির কচুরি করেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে 500 গ্রাম কড়াইশুঁটি ছিল, তো মা এখানে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিল। আমি এখানে ময়দা আর আটা দুটো মিলিয়ে 500 গ্রাম নিয়েছি। এবার এই দুটোকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে লবণ আর একটু চিনি দিয়ে দিলাম। এগুলোকে আরো একবার ভালো করে মিশিয়ে নিয়ে রিফাইন্ড তেল দিয়ে ময়াম দিয়ে দিলাম। তেলটা দিয়ে আটা আর ময়দার সাথে এইরকমই ভাবে ভালো করে মিশিয়ে তেলটা যখন আটা আর ময়দার সাথে ভালোভাবে মিশে যাবে তখন এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিই। অল্প করে করে জল দিতে দিতে ডোটাকে আমি এইভাবে স্মুথ করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইয়ের দানাগুলোতে হালকা জল দিয়ে মিক্সারে পেস্ট করে নিলাম। এটা এমন ভাবে পেস্ট করব যাতে দানা না থাকে। আলাদাভাবে এখানে আদা আর কাঁচা লঙ্কাও পেস্ট করে নিই। এবার দেখো অংশুর বাবা ডোটার মধ্যে জোয়ান দিচ্ছিল, তবে জোয়ানটা যখন চিনি আর লবণ মেশানো হয়েছিল তখন দিলেই খুবই ভালো হতো। যাই হোক, এখানে ডোলে ডোলে ভালো করে অংশুর বাবা মিশিয়ে দিয়েছে। কচুরিটা যেহেতু রাতে খাওয়া হবে, অংশুর বাবা এখানে পাউরুটি এনেছিল, তাই এটাকে টোস্ট বানিয়ে দিলাম। দুটো পাউরুটির জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি, তো এর মধ্যে আমি কুচনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি আর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলো দিয়ে ডিমটাকে ভালো করে চামচ দিয়ে ফেটে নিলাম। দুটো পাউরুটিকে কেটে আমি 4টে করে নিয়েছি। তো আমি কড়াইতে তেল গরম হলে অল্প একটু ডিমের মিশ্রণ দিয়ে এর মধ্যে পাউরুটি দিয়ে দিই। এরপর ভালো করে এপিট ওপিট ভেজে নিয়ে তৈরি হয়ে গেল আমার ডিম। এবার এটাকে গরম গরম টমেটো কেচাপ দিয়ে খাওয়া যাবে। বন্ধুরা, আবারও চলে আসি কড়াইশুঁটির কচুরির জন্য। কড়াইতে গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে এটাকে নাড়তে থাকি। আমি এই পুরটার জন্য কিন্তু হিং ব্যবহার করিনি, তোমরা চাইলেই করতে পারো। এরপর এর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ধরে যখন নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চামচ ছাতু দিয়ে দিয়েছি। ছাতুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমার এই পুরটা রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ডো থেকে লেচিগুলোকে এইভাবে আমি গোল করে নিয়েছি। এরপর আমি লেচিগুলোকে আস্তে আস্তে খুঁড়ে করে নেব। এর মধ্যে 1 চামচ করে আমি পুর দিয়ে ভরে নিয়ে এইভাবে আস্তে আস্তে মুড়ে নিয়ে ভালো করে গোল করে নেব। এইভাবে লেচির মুখটা মুড়ে ভালো করে গোল করে নিলে কড়াইশুঁটির পুরগুলো বাইরে বেরিয়ে আসবে না। আমি একে একে সবগুলোকে খুঁড়ে তৈরি করে এরকমই পুর দিয়ে ভরে নিলাম। এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে বেলে একটা করে ভাজতে শুরু করে দিই। গরম তেলের মধ্যে কচুরিগুলো ছেড়ে দিয়ে এইভাবে তেল ছেটালে কচুরিগুলো সুন্দরভাবে ফুলে যায়। এর আগে আমার অনেক কটা কচুরি ভাজা হয়ে গেছে। এবার অংশুর বাবা এসে ভিডিও করছিল। এখানে যখন কচুরিটা বেলছিলাম দেখো জোয়ানগুলো কেমন দেখা যাচ্ছে। একে একে সব কচুরিগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি আমার এই কচুরি রেসিপিটা বানাতে চাও তাহলে ডোটা মাখার সময় লবণ আর চিনি যখন দেওয়া হয়েছিল অবশ্যই করে তখন জোয়ানটাই দিয়ে দেবে। পুরটা তৈরি করার সময় অবশ্যই করে ছাতুটা দেবে, তাহলে এতে করে টেস্টটা আরো সুন্দর হবে। কচুরির রেসিপি বানাতে যদি তোমাদের কাছে নতুন কোনো টিপস থেকে থাকে তাহলে অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলো না। আমি এখানে একটা কচুরি ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি, দেখো এর ভেতরটা কত সুন্দর হয়েছে। আমি এই কচুরিটাকে আলুর দমের সাথে সার্ভ করি। জোয়ানের জন্য কচুরির স্বাদটা কিন্তু অসাধারণ বেড়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, টাটা।